নতুন বছরের প্রথম খবরই হচ্ছে ভেনেজুয়েলা অ্যাটাক। আমরা সবাই জানি, আমাকে অনেকে বলেছেন কিছু বলতে, তাই আমি একটুখানি বলে দিই যে এতদিন ধরে যারা আমার একটিও ভিডিও মিস করেননি, সবকটি ভিডিও দেখেছেন, ডলারাইজেশনের উপরে যে লাস্টে 4টে করেছি আর প্রথম ডলারাইজেশনের উপরে সব কিছু, কেন আমি হঠাৎ করে এই সমস্ত কিছু নিয়ে আসছি বোঝানোর চেষ্টা করছি। আর আমি এই ভিডিওগুলোতে একটি কথা বারবার রিপিট করেছি যে আগামী 3-4 বছরে, এই 3-4 বছরে আমরা কিন্তু অনেক কিছু হতে দেখব। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটাও বারবার বোঝাতে চেয়েছি যে ওয়ার্ল্ড কিন্তু ইউনিপোলার থেকে মাল্টিপোলারের দিকে যাচ্ছে। এবার এর সাথে আজকের অ্যাটাকের কি সম্পর্ক একটু বলে দিই, এরপরে আপনারা নিজেরা বিচার করবেন আর নিজেরাও চোখ কান খুলে আপনারাও দেখতে থাকবেন আর বুঝতে থাকবেন। তো সেটা হচ্ছে যে আজকে সবাই যেটা বলছে, আমিও সেটাই বলছি যে প্রধান কারণই হচ্ছে অয়েলের দখল নেওয়া, তেলের দখল। এটা তো ঠিক কথাই, কিন্তু কেন হঠাৎ করে উঠে পড়ে লেগেছে? কারণ আমি কোনো একটি ভিডিওয়ে কিন্তু আপনাদের ইনফরমেশান দিয়েছিলাম যে সৌদির সাথে, গালফ কান্ট্রির সাথে যে সবসময় এদের পেট্রো ডলারের চুক্তি হয়, যে অয়েল ফর সিকিউরিটি, সিকিউরিটি দেওয়ার নাম করে পেট্রো ডলারের চুক্তি, সেই অয়েলের চুক্তি কিন্তু বা কন্ট্রাক্ট কিন্তু আর সৌদি রিনিউ করেনি। এই রিনিউ করেনি, এখনও অবধি কিন্তু রিনিউ করেনি। কারণই হচ্ছে যে ডলারাইজেশন। কারণ সৌদি কিন্তু অলরেডি অন্য অন্য দেশের সাথে তাদের লোকাল কারেন্সিতে ট্রেড করা শুরু করে দিয়েছে। তাই জন্য এতকাল যে ডলারের উপরে পুরো পৃথিবী ছিল, সেই ডলারের, পেট্রো ডলারের কন্ট্রাক্ট কিন্তু রিনিউ হয়নি। এইবারে যেই কন্ট্রাক্ট রিনিউ হয়নি, তখন এখন আমেরিকাকে দেখতেই হবে যে আমেরিকা আর কোথার থেকে তেলের দখল নিতে পারবে। এটা তো 1 নম্বর। এবারে আরেকটি কথা যেটি আমি বারবার রিপিট করেছি, যে এই ডলারাইজেশনের মধ্যে দিয়েই কিন্তু যে পুরো ওয়ার্ল্ড ইউনিপোলার থেকে মাল্টিপোলারে যাচ্ছে, মানে আর কোনো দিনই আমেরিকা একা সুপার পাওয়ার থাকবে না। তো মাল্টিপোলারের যে মাল্টিপোলের পাওয়ারগুলো, এই পাওয়ারের মধ্যে মেন কারা আছে? ভারত, রাশিয়া, চায়না, আমেরিকা নিজে। তো আপনারা যদি একটু একটা জিনিস লক্ষ্য করেন, এবার থেকে কি হতে থাকবে, যে যেহেতু এখন সুপার পাওয়ার ভাগ হয়ে যাবে, এরা প্রত্যেকেই, পোলগুলো প্রত্যেকে নিজের নিজের এরিয়া বা অঞ্চলের রাজা হয়ে থাকতে চাইবে, যার জন্য নিজের নিজের এরিয়ার চারপাশে যা যা রয়েছে, দেশ বলুন, জায়গা বলুন, সেগুলো নিজের দখলে রাখতে চাইবে। আর একটা পোলের এই কাজের জন্য অন্য পোলটা কিন্তু নাক গলাবে না। হ্যাঁ, আপনারা দেখবেন স্টেটমেন্ট দিচ্ছে, চায়না দিচ্ছে, ওদিকে রাশিয়া দিচ্ছে, বা ভারতও দিচ্ছে স্টেটমেন্ট, কিন্তু কেউ কিন্তু কারোর কাছে সৈন্য পাঠিয়ে বা হুমকি চমকি দিয়ে কোনো রকম কিন্তু নাক গলাবে না, শুধু স্টেটমেন্ট দিয়ে ছেড়ে দেবে। কারণ এদের নিজেদের ভিতর ভিতর কিন্তু আন্ডারস্ট্যান্ডিং অলরেডি হয়ে আছে আর অলরেডি এগোচ্ছে, যে এইভাবে যে এখন সুপার পাওয়ার ভাগ হয়ে যাচ্ছে, তাই এরা কেউ কারোর এরিয়া, রিজিয়ান, অঞ্চলের কোনো রকম কিছুতে দখলদারি করবে না। আর এটা করার মধ্যে দিয়ে এই যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ ক্রমাগত চলছে, সব কিছু স্টেটমেন্ট দেওয়াই হচ্ছে, কিন্তু ওই যুদ্ধে কিন্তু অন্য কেউ আর পার্ট নিচ্ছে না। ঠিক সেরকম আবারও যদি আমরা কিন্তু বারবার শুনেছি অপারেশন সিন্দুর 2 যে কোনো মুহূর্তে স্টার্ট হতে পারে আবারও। আমাদের রাজনাথ সিং বলেছেন, বা আমাদের যে মিলিটারি জেনারেল অনেকেই বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন ভারত থেকে, যে অপারেশন সিন্দুর কিন্তু শেষ হয়নি। তো আবারও যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয়, এরা কিন্তু কেউ নাক গলাবে না। ওদিকে কোনোদিনও যদি শোনা যায় যে চায়না আর তাইওয়ানের আবার যুদ্ধ বাঁধলো, সেখানেও কেউ নাক গলাবে না। তো এর কারণই হচ্ছে যে এখন সুপার পাওয়ার এদের 4 জনের মধ্যে ভাগ হয়ে গেছে, কেউ কারোর বিষয় কিন্তু নাক গলাবে না। আর এবারে আসি আমেরিকার যা যা করছে। আমেরিকা এই যে নোংরা খেলা শুরু করেছে, যা এইটা আমার এটা ভেবে ভালো লাগছে যে আমি জানি অনেকেই জানেন, কিন্তু অনেকে ছিলেন যারা একদম কিছু জানতেন না, যারা আমাকে শুনেছেন বা আমার এতগুলো ভিডিও দেখেছেন। আজকে দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারবো যে আপনারা বুঝতে পারবেন যে আমেরিকার মুখ কোনটা আর মুখোশ কোনটা। কারণ আমেরিকা এতকাল ধরে আমাদের এটাই মনে হয়েছে যে আমেরিকা যদি কিছু করে, তার মানে আমেরিকা যা করছে একদম ঠিক, আর অন্যদিকে যে যার উপরে অত্যাচার করছে সে হচ্ছে ভিলেন। আমরা সবসময় এটাই জানি, কিন্তু আজকেও তাই করার চেষ্টা করছে, যে ড্রাগ ডিলিংয়ের বদনাম দিচ্ছে ভেনেজুয়েলাকে। হ্যাঁ, সে তো অবশ্যই ভেনেজুয়েলার আছে ড্রাগ ডিলিংয়ের প্রবলেম, কিন্তু আমেরিকাতে তো ড্রাগ শুধু ভেনেজুয়েলা থেকে আসছে না, আরও অনেক দেশ থেকেই আসছে। মেক্সিকোতে হচ্ছে, কলম্বিয়ায় হচ্ছে। তো তা সত্ত্বেও আসল কারণ হচ্ছে, মুখের পিছনে মুখোশ হচ্ছে অয়েলের দখল। এখন আপনারা সবাই বুঝে গেছেন, আমরা সবাই জানি। এইবারে যে নিজের রিজিয়ন বা অঞ্চলের মধ্যে এই নোংরা খেলা শুরু করেছে, এটা কিন্তু শুধু এই ভেনেজুয়েলাতে থেমে থাকবে না। এর পরের টার্গেটই হচ্ছে গ্রিনল্যান্ড। তারপরে অলরেডি ক্যানাডাকে অনেকবার থ্রেট দিয়েছে। ক্যানাডার, আপনাদেরকে আমি এটা ইনফরমেশন দিয়ে রাখি যে ক্যানাডার একটি রাজ্য অ্যালবার্টা, এখানে রাজ্যকে প্রভিন্স বলে। তো সেই অ্যালবার্টা প্রভিন্স হচ্ছে অয়েলের মেন খনি।
এই মাঝে মাঝেই এই নিউজ বা খবরে উঠছে, এখনো অবধি কোনো কনফার্মেশন নেই, আর এটা এটা এত তাড়াতাড়ি কনফার্ম হওয়ার কথাও নয়, যেই অ্যালবার্টা কানাডা থেকে ভাগ হয়ে যেতে পারে, ভাগ হয়ে ইউএসের সাথে জুড়ে যেতে পারে। এরও কিন্তু পিছনে কারণ এটাই থাকবে যে এই অয়েলের দখল নেওয়া। যদি না করে কানাডা বলুন, এরপরে টার্গেট থাকবে মেক্সিকোকে যে কোনো টাইমে টেক ওভার করবে। তো এরা যদি আমেরিকার কথা চুপচাপ মেনে চলে তাহলে এরা ঠিক, এরা যদি না মেনে চলে কানাডার সাথে সম্পর্ক খারাপ হবে। তো অ্যালবার্টা যে কোনো মুহূর্তে, এটা আমরা শুনতেই পারি, কোনোদিন শুনবেন হয়তো অ্যালবার্টা কানাডা থেকে ভাগ হয়ে গিয়ে ইউএসের সাথে জুড়ে গেছে। তো মেন মোদ্দা কথা হচ্ছে আমেরিকা এখন নিজের চারপাশের অঞ্চলের সমস্ত দখল নিতে চাইবে, কারণ আমেরিকা কোনোভাবেই পারবে না যে রাশিয়ার দিকে যে আছে বা ভারতের দিকে যে যারা আছে তাদের দিকে হাত বাড়াতে বা সেখানে দখলদারি করতে। তার একটাই কারণ, আর এখন ইউনিপোলারিটিতে থাকবে না, পাওয়ার পুরো 4 ভাগে ভাগ হয়ে গেছে, ভারত, রাশিয়া, চায়না, আমেরিকা। আর এই আগামী কয়েকটা বছর যতক্ষণ না এই পুরো ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল রিসেট কমপ্লিট হবে, আমি আবারও রিপিট করছি, ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল রিসেট কমপ্লিট হবে, ততক্ষণ অবধি এই পোলগুলোর মধ্যে নিজেদের মধ্যে দর কষাকষি চলতে থাকবে। আর দর কষাকষির মাঝখানে যদি ওই যে যা টাসেল হয়, বা ওকে স্টেটমেন্ট দেওয়া, বা ওকে একটুখানি হুমকি চুমকি দেওয়া, ওগুলো আপনারা দেখতেই থাকবেন, ওগুলো স্ক্রিপ্টেড সাজানো, ওগুলো তো অ্যাক্টিং চলতেই থাকবে।